1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন বিশ্বের বেশ কিছু বিখ্যাত ব্যক্তিত্ব মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন জানিয়ে এবং গণহত্যার প্রতি নিন্দে জানিয়ে বিবৃতি দিয়েছিলেন, যা কিনা টেস্টিমনি অফ 60 নামে পরিচিত। তারই স্মরণে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে পালিত হলো বাংলাদেশ লিবারেশন আর্কাইভস আয়োজিত অনুষ্ঠান। চলুন কারিনা চৌধুরীর কাছ থেকে আরও বিস্তারিত জানা যাক। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ লিবারেশন আর্কাইভ সহ স্থানীয় কয়েকটি সংগঠন এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল। টেস্টিমনি অফ 60 নামে ওই আয়োজনে বাংলাদেশি আমেরিকানদের সঙ্গে যোগ দিয়েছিলেন রওয়ান্ডা, ক্যাম্বোডিয়ার মতো দেশের মানুষ, যেসব দেশে যুদ্ধের সময় অত্যাচার গণহত্যা চালানো হয়। আমেরিকায় বড় হয়ে ওঠা কিশোর তরুণরা এতে অংশ নেয় এবং সহিংসতা বন্ধের জন্য তাদের চিন্তাধারা তুলে ধরে। It is simply that the magnitude of the tragedy is so immense. I have seen these children and the adults dying. It is not the quality, but the quantity of the problem that is so appalling. I wanted to tell her that we really did care, all of us in the outside world. Alan Hart from the BBC couldn't say that line to the girl, but I, Zema Mirza, can say it with an open voice. I really do care, and I don't want this to happen again. We do believe in never again. Never again. Never again. Never again. Never again. ক্যাম্বোডিয়ায় তার প্রিয়জনকে হারিয়েছেন ডক্টর সথরেথ এম। তিনি তার সেই দুঃখের কথা শোনালেন। I lost 3 beloved members of the family within 3 years, 8 months and 20 days. 1/4 of total population was killed. 1990-এর দশকে রওয়ান্ডার গণহত্যার খবর কে না জানে। মিস্টার জেসন নাশেমিয়ে আশা করেন আর যেন কোথাও সেই ভয়াবহ ঘটনা না ঘটে। All were calling Hutu tribe to kill their own wives, their own children. রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিলিয়া আলী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার স্মৃতিকথা শোনালেন। The refugees we met had been forced to leave their homes, some lavish ones, some humble ones, and were living in tents under very basic human conditions. However, none of them talked about their material possessions, but all of them missed their country and the loved ones they had lost or left behind. নেতা বলল না, জনতা বলল না, নদীরা গর্জন করল না, বাতাসে ঝড় হয়ে বলল না, পাখির কলতানি প্রতিবাদ, সবুজে ঘাসের সমতল বুকে প্রতিবাদ, প্রতিবাদ নিঃশব্দে প্রতিবাদ চারিদিকে, না না না, এমন নয়, এমন হতে পারে না। আর জন্ম হয়েছে নতুন দেশ বাংলাদেশ। তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের দিশায়, তুমি আমার অহংকার, তোমার স্বাধীনতার গৌরব। Imagine no possessions. I wonder if you can. No need for greed or hunger. The brotherhood of man. কারিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা। Imagine